বেলার ঝামেলা ছাড়াই মুগলাই ডিম পরোটা তৈরি করে দেখাবো। একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করে দেখাবো। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। একদম সহজভাবে দেখাবো, ঝটপট যেন এইভাবে মোগলাই পরোটা তৈরি করে খেয়ে নিতে পারেন সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মুগলাই পরোটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো, তা আবার বেলার ঝামেলা ছাড়াই। এখানে আমি ময়দা নিচ্ছি। ময়দাটা আমি যেহেতু একটা মোগলাই পরোটা তৈরি করব সেই পরিমাণে ময়দাটা নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আপনারা বেশ কয়েকটা যদি বানান তাহলে ময়দার পরিমাপটা আপনারা বাড়িয়ে নেবেন। আর 1 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একদমই সহজ, ঝটপট কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে ঝটপট রেডি করে দিয়ে দিতে পারেন। এবার অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে, তাহলে গুটির ভাবটা থাকবে না, তাড়াতাড়ি গুটির ভাবটা চলে যাবে। পাতলা একটা গোলা তৈরি করে নিব। একটুকু গুটি নাই, গুটির ভাবটা যেন না থাকে, একদম ভালোভাবে হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে হবে। আর কেমন পাতলা দেখেই বুঝতে পারছেন। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সেই পর্যায়ে আমি ডিমটা রেডি করে নিব। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, একটার অর্ধেক নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় সাইজের, আর 2টা কাঁচামরিচ নিয়েছি কুচি করে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকিয়ে নিব। আমি একটাই মোগলাই পরোটা তৈরি করব একটা ডিম দিয়ে। ডিমটা এবার ভেঙে দিলাম, দিয়ে ভালোভাবে এখন ফেটিয়ে নিব। খুবই সহজ, ঝটপট কিন্তু আপনারা সকালের নাস্তাতেও কিন্তু এটা তৈরি করে খেয়ে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিলাম, 1 ফোঁটা মতো দিয়ে এখন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিব, দিয়ে একটু গরম করে নিব তাওয়াটা। দিয়ে যে গোলাটা তৈরি করেছি গোলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিব, যেহেতু আমি একটার জন্য করেছি আমি পোড়াটাই দিয়ে দিচ্ছি। দেখুন চারি সাইডে একদম পাতলা করে দিয়ে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাতলা করে এখন গোলাটা দিয়ে দিতে হবে। আর জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে। এটা ঘুরিয়ে দিতে দিতেই কিন্তু এটা শুকিয়ে যাবে, খুবই অল্প টাইম লাগে। তারপরে যখন শুকিয়ে যাবে উপরটা তখন এইভাবে ডিমের গোলাটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন ডিমের গোলাটাও এভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এখন তেল ইউজ করি নাই, তেলটা পরে ইউজ করব, আগে কিন্তু তেল দেওয়া যাবে না। চারিদিকে ডিমের গোলাটা এভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার মোগলাইয়ের মতো শেপটা দিয়ে দিতে হবে। আগে এক পিঠ এভাবে দিয়ে দিতে হবে, তারপরে অন্য পিঠটা নিয়ে এসে আবার দিয়ে দিতে হবে। মোগলাই যেভাবে তৈরি করা হয় সেম কিন্তু ওইভাবেই এভাবে আবার আরেক পিঠ দিয়ে দিতে হবে, আবার আরেক পিঠ দিয়ে দিতে হবে, তাহলে একদম কাভার হয়ে যাবে। এবার আমি এখানে তেল দিয়ে দিব ভাজার জন্য। আর খুবই অল্প তেলে কিন্তু মোগলাইটা ভাজা হয়, সেজন্য একটু স্বাস্থ্যসম্মত হয়, এটা কিন্তু ভেজে খাওয়া যায়। এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টিয়ে দিব, দিয়ে এটা লাল করে ভেজে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এভাবে উল্টে পাল্টে এখন লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর কাজটা একদমই সহজ, ঝটপট কিন্তু এই মোগলাই পরোটাটা তৈরি করে অল্প তেলে আপনারা ভেজে খেয়ে নিতে পারেন সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে। আমার হয়ে গেছে, আমি আপনাদের একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, একবার হলো এভাবে তৈরি করে দেখবেন। সময় খুবই অল্প লাগে, যাদের হাতে সময় নেই তারা ঝটপট এইভাবে মোগলাই পরোটা তৈরি করে কিন্তু খেয়ে নিতে পারেন।
আমার কাটা হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।